শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ শেখ হাসিনাকে কপি করলে শেখ হাসিনাকে কিভাবে সরানো হয়েছে এটা এখানকার বাচ্চা বাচ্চা পোলাপানরাও জানে। ফলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের যে কাজটা আমরা ভাঙার কাজটা করেছি, এখন আমাদের গড়ার কাজ, দেশ গঠনের কাজ, এবং এটা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের শুরু করতে হবে। এই বিশ্ববিদ্যালয় সংস্কার করা, বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত রাখা, সেটা আপনারা নিশ্চিত রাখবেন। এবং এই যে কর্মসংস্থানের দাবিতে, বৈষম্য বিরোধী বাংলাদেশের দাবিতে, অর্থনৈতিক বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, সেটার জন্য আপনারা কথা বলবেন। যখনই অন্যায় দেখবেন আপনারা সেটা রুখে দাঁড়াবেন। কারণ আমরা দেখছি নতুন করে ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজত্ব তৈরি করা হচ্ছে। আজকে সিলেট বিশ্ববিদ্যালয়ে, এই শাহজালাল সাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য আমরা পুলিশ, বিজেপি এখানে এনে রাখা হয়েছে। তো নিরাপত্তার কথা বলা হচ্ছে, যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে এত নিরাপত্তার প্রয়োজন হয় না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও দেখলাম কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে, কিভাবে করা যাবে, কে দায়ভার গ্রহণ করবে, কে দায়ভার গ্রহণ করবে। ফলে এই যে সেন্সরশিপ, আমরা বলবো এগুলা বন্ধ করে, এগুলার প্রয়োজন নেই। যারা সন্ত্রাস করে, আমি কথা বলে যাচ্ছি, যদি আমার কথা পছন্দ না হয় আপনারা পাল্টা সমাবেশ করে আপনারা আমার বিরুদ্ধে কথা বলেন। এটাই হচ্ছে গণতন্ত্র। সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ ঠিক করবে কোন সমাবেশে যাবে, কোন সমাবেশে যাবে না, কার পক্ষে ভোট দিবে, কার পক্ষে দিবে না। কিন্তু আপনারা কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন, এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে। এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এটা বিগত আমলের কৌশল, এবং আপনারা পারলে নতুন কৌশল হাজির করেন। শেখ হাসিনাকে কপি করবেন না। কারণ শেখ হাসিনাকে কপি করলে শেখ হাসিনাকে কিভাবে সরানো হয়েছে এটা এখানকার বাচ্চা বাচ্চা পোলাপানরাও জানে।